যদি ক্ষমতা থাকতো মসজিদের মধ্যে যে কথা বলতেছি এটা বলারও সাহস পাইতাম না। কথা ঠিক না? খবর চইলে যাইতো, এমনকি থানার মধ্যে হাজতেও ভোগা লাগতো। এখন আমরা কি স্বাধীন বাংলার মানুষ, বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো। এই অহংকার কত নিকৃষ্ট পর্যায়ে মানুষকে নিয়ে যাইতে পারে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন। হালালকে হারাম মনে করলাম না, হারামকে হারাম মনে করলাম না, ক্ষমতা অবৈধভাবে দখল করে এই ক্ষমতার অপব্যবহার করে মাজলুমের ওপর জুলুমের নির্যাতনের রুলার চালিয়ে মাজলুমরা এক পর্যায়ে আল্লাহর কাছে কান্না করলো। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করলো, তাদের কান্না কবুল করলো, তাদের চোখের পানি কবুল করলো। জালেমকে দুনিয়ার জমিন থেকে সরায়া দিল, ক্ষমতা ছাড়া করলো। কথা বলেন ঠিক না বেটি? এই ক্ষমতা মিস্টার নমরুদও পাইছিল। ক্ষমতা পাইয়া ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার গিয়ের নিজেকে আল্লাহ বলতে শুরু করলো। আহা, কি অহংকার! আমি খোদা, আমি রব, আমি সব। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছেই তো ঘুড়ির রশি আছে, যখন টান দেব তোমার ক্ষমতাও যাবে, তোমার জীবনও যাবে, তোমার সব হারাইয়া যাবে। আল্লাহ পাক শেষ পর্যন্ত কি মশা দিয়ে নমরুদের খতম করেন নাই? মশা দিয়েই নমরুদের খতম করছে। কোনো মানুষও লাগে নাই, কোনো অস্ত্রও লাগে নাই, কোনো হাতিয়ারও লাগে নাই, একটা শুধু মশা আল্লাহর হুকুমে নমরুদের খতম করছে। এই জন্য ক্ষমতা আজ আছে, কাল তো নাও থাকতে পারে। মানুষের হায়াতের কি কোনো নিশ্চয়তা আছে ভাই? কথা বলেন, আছে? নাই। যত রকমের প্রশাসন দিয়ে তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, যত রকমের প্রশাসন, এরপরে হলো বন্দুক, রাইফেল, অস্ত্র দিয়ে ঘেরাও কইরে রাখো, মালাকুল মাউত চোখের সামনে দিয়ে তোমার রূহ নিয়ে যাবে। পারলে ঠেকাও দেখি। কি পারবে? কেউ ঠেকাইতে পারবে? এই ক্ষমতা একদিন আমার থাকবে না। এই জন্য ক্ষমতার আসনে যারা বসবে খুব চিন্তা ভাবনা করে বসতে হবে যে এই ক্ষমতা আমার জন্য চিরস্থায়ীর জন্য নয়, চিরস্থায়ীভাবে এই গদির মধ্যে আমি বসি নাই, এইটা মনে রাখতে হবে। এমনি ভাবে এই ক্ষমতায়, এই পাওয়ারে শয়তান অহংকারে ভূষীভূত হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ